হোয়াট মেক্স ইউ হ্যাপি মোর? আমরা প্রতিদিন জার্নি করি। মনে করুন কোনো একদিনের জার্নিতে কোনো একদিনের ট্রেনের কেবিনে একা, টেবিলে এক কাপ কফি, হাতে একটা অসাধারণ বই আর একটা এয়ার কমফোর্ট হেডসেটের সাথে নেটফ্লিক্সের বেস্ট সিরিজগুলোর কোনো একটা। আমাদের জীবনের ট্রেন জার্নিকে উপভোগ্য করে তোলার জন্য, যে কোনো সময়কে উপভোগ্য করে তোলার জন্য এই এলিমেন্টসগুলোই যথেষ্ট বলে আমি মনে করি। আপনি যদি জানেন যে ঠিকঠাক কীভাবে এটাকে কাজে লাগাবো, তাহলে কেমন হয় বলুন? এই সময়টাকে উপভোগ করে তোলার জন্য আমরা কিছু ট্রিক্স ইউজ করতে পারি। হাতে ছিল হামিন সুনিমের বই দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন। আপনার কাছে অন্য যে কোনো বই থাকতে পারে, ইকিগাই কিংবা ভিক্টর ফ্রাঙ্কেলের মেন্স সার্চ ফর মিনিং কিংবা দ্য ভিনসি কোড ড্যান ব্রাউনের অথবা শার্লক হোমস পড়তে পারেন। জার্নি সময়টাকে উপভোগ করে তোলার জন্য একটি সুন্দর বই যথেষ্ট, যদি আপনি সেটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন। চলুন আমার জার্নির বিষয়ে, আমার সময়টা ইউটিলাইজ কীভাবে আমি করি সেই বিষয়ে কিছুটা জানা যাক। জার্নি করা আমার হয়ে গেছে, বাস, ট্রেন এগুলোকে এখন নিজের ঘর মনে হয়। সেই 2008 সাল থেকে আমার জার্নি শুরু, তারপর থেকে চলছি, আজও চলছি। তবে হ্যাঁ, এই জার্নির সময়টাকে আমি উপভোগ করার জন্য কিছু উপাদান বের করে ফেলেছি এবং সেগুলো আমি কীভাবে ব্যবহার করি চলুন আজকে দেখি। ট্রেনে কামরায় বসে দেখছিলাম স্ট্রেঞ্জার থিংস সিজন 4। সময় বের করতে একটু দেরি হলেও মিস করিনি। মিলি ববি ব্রাউনের এই অভিনয়টা বরাবরই আমার অসাধারণ লাগে, বিশেষ করে তার সুপারন্যাচারাল পাওয়ারটার ধীরে ধীরে এক্সপোজ হওয়া এবং আবার সেটা মিলিয়ে যাওয়া, যে টর্চারগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনারা যে কোনো সিরিজ, মুভি কিংবা নাটক কিংবা আপনাদের পছন্দের কোনো ভিডিও এই জার্নির সময়টাকে ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্ট্রেঞ্জার থিংসে টিনেজ লাভ, হরর ম্যাটেরিয়ালস, বুলিং, ওভার এক্সপেকটেশন, সিক্রেট সবই আছে। এটার প্যারালাল স্টোরি টেলিং প্রসেসটা বেশ চমৎকার। আমি সাজেস্ট করব স্ট্রেঞ্জার থিংসটা আপনি দেখতে পারেন। অবশ্যই আপনার সময় ভালো কাটবে বলে আমি আশা করি। যে বইটি আমার হাতে ছিল, যে বইটির কথা বলতেছিলাম, আমি এখন যে বইটির কথা বলবো সেটা হচ্ছে হামিন সুনিমের দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন। নেটফ্লিক্সের এই সিরিজটা এবং এই বইটি একসাথে থাকলে জার্নির সময়টা আপনার অবশ্যই উপভোগ্য হয়ে উঠবে, যদি না আপনার কামরার এসিটা নষ্ট হয়ে না যায়। খুব কষ্ট হচ্ছিল ভাই, সাফোকেশন হচ্ছিল, জানালা খোলা যায় না, এসি কামরা জানালা খোলা যায় না সেজন্য। তবে হ্যাঁ, এই বইতে লাভ লাইফ রিলেশনশিপের যে সুন্দর কম্বিনেশন পেয়েছি, সেটা আমার এই সাফোকেশন অনেকটাই দূর করে দিয়েছিল। বইটা পড়ার চেষ্টা করতেছিলাম অনেকদিন থেকেই। আজ ঢাকাগামী ট্রেনে বসে অলস সময়ে কিছুটা দেখে নিলাম। বইটা আসলেই সুন্দর। স্ট্রেঞ্জার থিংস সিরিজের মতো বইতেও লাভ লাইফ রিলেশনশিপ এর জটিল বিষয়গুলো সহজভাবে নিজের জীবনের উদাহরণ দিয়ে লেখক উপস্থাপন করেছেন। আর এই ব্যাপারটার কারণেই এই বইটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি বইটি পড়তে পারেন। এই বইয়ের 18 পৃষ্ঠায় লেখক বলছেন যে if you have been unable to change a bad situation even after many attempts, you should change how you look at the situation. Nothing is intrinsically good or bad. Good or bad is always relative. Compare your situation with someone's that is yours. Now yours does not seem so bad after all. এই অংশটা প্রকট সত্য বলে আমি মনে করি। যখন আপনি দেখবেন আপনি অনেক কষ্টে আছেন, তখন আপনি আপনার চাইতেও কষ্টে থাকা কারো দিকে তাকান, দেখবেন যে আপনার কষ্টের পরিমাণটা অনেকটাই কমে গেছে। হামিন সুনিম লিখছেন, পিপল আর নট ইন্টারেস্টেড ইউ অ্যাট অল। মানে ব্যাপারটা হলো যে আপনি যতটা ভাবেন মানুষ আপনার প্রতি আগ্রহী, ইন্টারেস্টেড, আসলে মানুষ আপনার প্রতি ততটাও ইন্টারেস্টেড না, আগ্রহী না। কিছুদিন আপনি কোনো মানুষের কাছ থেকে দূরে থাকেন, দেখবেন সে আপনাকে ভুলে গেছে। আরেকটা জিনিস, হামিন সুনিমের এই বইটির যে অংশটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নট এভরিওয়ান হ্যাজ টু লাইক ইউ। অর্থ হচ্ছে আপনি সবাইকে পছন্দ করতে পারেন না, যেমন তেমনি সবাই আপনাকে পছন্দ করবে এমনটাও কখনো হবে না। এটাই স্বাভাবিক, আর সবার আপনাকে পছন্দ করার প্রয়োজনও নেই। আপনি আপনার গোষ্ঠীর মধ্যে
প্রয়োজনীয় যেই মানুষগুলোকে নিয়ে আপনি থাকেন তাদের পছন্দ করলেই যথেষ্ট। আপনার জীবনটা সুন্দর হোক, স্বাভাবিক হোক, আরও বেশি আনন্দময় হোক। দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। অনেক ধন্যবাদ।